কেমন হয় যদি সোয়েটার লাগি জামা অ্যাড করে দেওয়া যায়, হলে তো আমার সোয়েটার পরা লাগবে না, আর আমার চমলক বিউটিফুল স্টাইল হয়ে যাইবে। চলেন আমরা কাটাকুটি হত্যা করা শুরু করি। প্রথমেই হাত কাটবেন, ডাই হাত কাটবেন, বাও হাত কাটবেন, হাইপর হইলো গিয়ে গলা কাটবেন, সবকিছু কাটে আমনের মতো পারফেক্ট সাইজ করে হাইপর গেঞ্জির মতো কাটে লইবেন। অনেকে আবার কইবে আপু ভালো করে দেখান না, আর কেমনে দেখামু, আমনের সাইজ মতো আমনে সুন্দর করে কাটে লইবেন। আবার কইবেন আপু আমার এই রুমের সোয়েটার নাই, আরে মেয়ে আমনের এই রুমের সোয়েটার নাই, হাতে কি হয়েছে, আমনের যে সোয়েটার আছে যে আছে হেই দিয়ে আমরা বানানো শুরু করবেন, হুডি কেটেও বানাইবেন, কোনো সমস্যা আছে? হ্যাঁ, তানিশাপুর মতো এই রুমের ফ্রিতে বুদ্ধি আমনেগো কেউ দেবে না, বুঝছেন তো? ভিডিও ভালো লাগলে অবশ্যই আগে শেয়ার করে ধুয়ে লইবেন। এইদের নিচের পাড়ে লাগামো হইলো গিয়ে আর একটা সুন্দর বিউটিফুল, এটা কিন্তু ফাও কাপড় না ভাই, এটা 180 টাকা গজ দিয়ে আমি কিনে আনছি সিল্কি কাপড়। এটা লাগবে হইলো গিয়ে 2.5 গজ, আর আপনি যদি আরো বেশি গেছ তাহলে 3 গজও লইতে পারেন। পাবলিক আবার আইয়ে কইবে গরিবের স্টাইল, ওরে মেয়া কোনোটাই গরিব না, মুই ছোটটা অনেকটা হাইতে কিনছি, আর এই যে কাপড় দেখতে আছে না মুই 180 টাকা গজ দিয়ে 2.5 গজ না 3 গজ কাপড় কিনছি। আর হস্তার মধ্যে যদি এত সুন্দর সামলক স্টাইল করা যায়, হ্যাঁ কেটা না করে? হইলো গিয়া যারা আর কি আঙ্গুল ফল খাইতে পারে না, হ্যাঁ আঙ্গুল ফল টকই লাগে। এই জায়গায় লং লইবেন হইলে গিয়ে আপনার বুক থেকে একদম পা পর্যন্ত যতটুকু লং লাগে অতটুকু লং লইয়ে সুন্দর মতো বাস করে এরপর রাউন্ড দিয়ে কাটতে লইবে। এখন খালি কামটা হইলো গিয়ে হাতটারে জোড়া লাগাইনি আর পেটটারে জোড়া লাগাইনি, হলেই কিন্তু আমাকে সুন্দর সামলক ড্রেস হয়ে যাবে। যারা কন যে আপু আমাকে বাসায় মেশিন নেই, আজ হইলো গিয়ে আপনাকে হাতে সেলাই করে দেখামো। কারণটা হইলো গেঞ্জির কাপড় এই আম্মুর 12 বছর যে মানে 24 বছরের পুরন নিয়ে মেশিনে সেলাই পরে না, তো যাই সেলাই করবো হচ্ছে হাতে সেলাই করবো। চাইলে আপনারাও গেঞ্জির কাপড় হাতে সেলাই করলে দেখা যায় না ভিতর দিয়ে, আপনারাও সুন্দর মতো হাতে সেলাই করে লইতে পারেন। আমার হইলো গিয়ে দরজে কুলায় না, হেই লাগে আবার মেশিনে সেলাই করতে লাগিয়ে বইয়ে গেছি। আমনে কয়েকটা কথা কয় ইম্পর্টেন্ট, হেইটা হইলো ফ্যাশনের কিন্তু কোনো সেন্স নাই। আমনে আমনের মাথা দিয়ে যে বাই করবেন, যে দিয়ে আপনার ভালো লাগবে, জিহিন যে আমনে জোড়া লাগাই একটা জিনিস বানাইতে পারবেন, হেগই হইলো ফ্যাশন। তো তানিশাপুর ফ্যাশন যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, তাহলে এইরকম কাম করার আমি আরো আগ্রহ পাই। এখন হইলো গিয়ে গলাটারে সুন্দর মতো বাস করে সেলাই করে লমু, তো মাঝখানে ফাঁকা রাখবো, যার মধ্যে দিয়ে হইলো গিয়ে ফিতা ঢুকামু। ভাই টু ভাই এত সুন্দর করে কইয়ে দেওয়ার পরও এরপর যদি আপনারা আমার এই দিনটা 24 ঘন্টা ইনবক্সে জ্বালান আপু এইটা কেমনে হয়েছে ওইটা কেমনে হয়েছে, হলে যে আমি এই ঘন্টার পর ঘন্টা ভাই আপনাকে লাগে ভিডিও করি এডিট করি, হেয়ের কোনো মূল্য রাখলেন আপনারা গন? আমার তো যা কষ্ট হয় লগে ভাই যে আমার ক্যামেরাম্যান হিসেবে থাকে হেরও কষ্ট হয়। আমি যতক্ষণ পর্যন্ত কাম করি ওরেও কোনো জায়গা যাইতে যেতে পারি না। অবশেষে আমাকে উপরের পাট হয়ে গেছে, এখন উপরের পাশের লাগে নিচের পাটটা আর কি পেটটার লাগে জোড়া দিয়ে দিলেই হয়ে যাইবে। পেটটার লাগে আমি সুন্দর মতো নিচের পাট জোড়া দিয়ে দিছি। এখন লুকিয়ে গলার কাছে যে ফাঁক রাখছিলাম সেই জায়গা দিয়ে ফিতা ঢুকামু। এই যে সুন্দর মতো ফিতা ঢুকাই দিয়েছি, আর ফিতার মাথায় আমি আবার একটু জুনজুনি মানে আর কি ফুল ফুল বানাইছি, সেইগুলো লাগামো একটু ডিজাইন করার লাগে। এই থেকে জামা বানাইতে বানাইতে আমার ক্যামেরাম্যান হইলো গিয়ে ফগার ফার হয়ে গেছে। তো চলেন আপনাকে ফরে দেখাইতে, ফরে তো দেখাইছি। অনেকে আবার কইবেন আপু আমি কি সিল্কি কাপড় দিয়ে বানাবো, বা উপরে এই রুমের না ওই রুমের, আপনি যে রুমের মন চায় সেই রুমের বানান, খালি সোয়েটার দিয়ে বানাইবেন যেন শীতের মধ্যে আপনি সুন্দর করে পরে স্টাইল করে বাইরে বাড়াইতে পারেন, আপনার গায়ে যেন কোনো শীত না লাগে। এই যে দেখেন পুরা ঝাক্কাস তানিশাপুর জামলাক স্টাইল লিয়ে চলে আইছে। সোয়েটার কাটে হাত দিয়ে সেলাই করে যদি এত সুন্দর ফ্যাশন ডিজাইন হয়, তাহলে সেই ডিজাইন কেটা না করে? চাইলে কিন্তু আপনারাও করতে পারেন। তো ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করবেন, আর হইলো গিয়া কমেন্ট করতে ভুলবেন না।